মূলত ভারতীয় জনতা পার্টির আমাদের এই বারুইপুর পশ্চিম বিধানসভার অন্তর্গত 15 নম্বর ওয়ার্ডের 129 নম্বর বুথের বুথ সভাপতি, ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি রাজীব বিশ্বাস নৃশংসভাবে খুন হয়েছেন গত 8ই আগস্ট তারিখে। এবং 8ই আগস্ট তারিখে রাত্রে নৃশংসভাবে খুন করার পরে 9 তারিখ পর্যন্ত তারা বডি আটকে রাখে এবং 9 তারিখে রাত্রের দিকে রাত 9টা নাগাদ তারা হসপিটালে বডিটা নিয়ে যায়। সেখান থেকে খবর পাওয়ার পরে আমাদের এখানকার এই মণ্ডলের সভাপতি, বারুইপুর পশ্চিম 1 নম্বর মণ্ডলের সভাপতি গৌতম চক্রবর্তী এবং এখানকার আমাদের অন্যান্য নেতৃত্ব তারা হসপিটালে যান এবং যাতে তারা এর রিপোর্ট অন্যরকম না হয় সেই জন্য তারা বাধা দেওয়ার চেষ্টা করেন এবং যাতে এটা মর্গে নিয়ে পোস্টমর্টেম হয়, সেই পোস্টমর্টেমের দাবি করার পরেই পোস্টমর্টেম করা হয়। না হলে পরে হয়তো এই বডিটাও গায়েব হয়ে যেত এবং রাজীবের মৃত্যু রহস্য আমরা কেউ জানতে পারতাম না। এরপর 10 তারিখে বাই মেল এফআইআর করেন গৌতম চক্রবর্তী মহাশয়, মণ্ডল সভাপতি, এবং 11 তারিখে হার্ড কপি দেওয়া হয় এবং তার ভিত্তিতে একটা এফআইআর শুরু হয়। 12 তারিখে নিতাই বিশ্বাস অ্যারেস্ট হন, রাজীব বিশ্বাসের বাবা, তিনি অ্যারেস্ট হন। কিন্তু তখনও পর্যন্ত আমরা জানতে পারিনি যে এর পিছনে কী রহস্য আছে। একটা পারিবারিক ঘটনা, চুরি, এই সমস্ত বিভিন্ন রটানো হচ্ছিল। কিন্তু আমরা সে সময় ভারতীয় জনতা পার্টির কর্মীরা রাজীব সম্পর্কে আমরা জানি যে সে কোনো রকম কোনো বিতর্কিত বিষয়ে থাকতো না, কিন্তু কী কারণে সে খুন হলো পরে বলতে পারেন যে হঠাৎই আমাদের সামনে আসে একটি ভিডিও এবং সেই ভিডিওতে অডিও শোনা যায় যে বিজেপি করে কিনা, সে বিজেপি করিস এরকমভাবে তাকে বলা হচ্ছে এবং তাকে লাঠি বা রড কিছু দিয়ে তাকে পেটা হচ্ছে। বলা হচ্ছে যে তার বাবা এবং তার ভাই জড়িত, কিন্তু সেখানে তৃতীয় এবং চতুর্থ ব্যক্তি উপস্থিত ছিল, আমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছি। কিন্তু ভিডিও আসার পরেও পুলিশ সেরকমভাবে তৎপরতা এখনও পর্যন্ত দেখায়নি। কাঁঠালবেড়িয়ার মতো একটি জায়গাতে সেখানে একজন সমাজবিরোধী আক্রান্ত হয়েছে, সেখানে 10-12 দিন ধরে পুলিশ এতই তৎপর যে সেখানে গ্রামের মানুষ থাকতে পারছেন না, অনেক পুরুষ ঘর ছাড়া, এবং বিনা অপরাধে 8 থেকে 10 জন সেখানে অ্যারেস্ট হয়েছেন। অথচ এই ঘটনা ঘটার পরে পুলিশের সেরকম তৎপরতা দেখা যায়নি এবং তারা কোনো কিছু চেপে যাচ্ছিল বলে আমাদের মনে হয়েছে। কিন্তু এই ভিডিওটি আসার পরে পুলিশ তৃতীয় বা চতুর্থ ব্যক্তি যারা ছিল তাদের এখনও অ্যারেস্ট করতে পারেনি। আমরা বলছি যে আজকের মধ্যেই যদি পুলিশ তাদের অ্যারেস্ট না করে, আগামীকাল আমরা থানার সামনে ভারতীয় জনতা পার্টি বিক্ষোভ প্রদর্শন করবে এবং এসপির কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হবে। কারণ যে নৃশংস ঘটনা বারুইপুরে ঘটেছে, আপনারাও সেই ভিডিও দেখেছেন, অডিও দেখেছেন এবং বিভিন্ন চ্যানেলে সেটা যাচ্ছে। তো আপনাদের এটাই বলার যে গণমাধ্যমে আরও জোর প্রচার উঠুক এবং আরও মানুষের মধ্যে এটা যাক এই ঘটনা, যে কীরকম নৃশংস ঘটনা পশ্চিমবঙ্গে ঘটছে, যে বিজেপি করার জন্য একজনকে এরকমভাবে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হচ্ছে, তার বডিটাকে লোপাট করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু সমস্ত ঘটনা সামনে এসে গেছে এই ভিডিওর মাধ্যমে, তাই দোষী যাতে কঠোরতম শাস্তি পায় সেই দাবি আমরা জানাচ্ছি। 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যিনি আছেন মাননীয় অর্চনা দেবী, তার বক্তব্য শুনেছেন, কারণ তিনি প্রথম দিন আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়াতে বলেছে
যেটা একটা পারিবারিক গণ্ডগোল। তার কাছে আসে ভাই এবং বন্ধু, আসার পর তিনি বলেন যে তারা বলে নাকি তারা নড়ছে না, রাজীব নাকি নড়ছে না, ওরা কি করবে। উনি বলছে নড়ছে না, তাহলে হাসপাতালে নিয়ে যাও। তারপরে শুনলাম যে সে বলল যে কারা ছিল না ছিল আমি জানি না, এটা পারিবারিক ব্যাপার। এখন আমরা একটা স্পেসিফিক জিনিস আপনাদের জানাতে চাই। এই রাজীব যেদিন খুন হয় 8 তারিখ, এই 8 তারিখে অর্চনা দেবীর পার্টি অফিস যে 3 জন চালায়, তার মধ্যে একজন অশোক হালদার, তিনি 15 বছর ধরে তৃণমূল পার্টিটাই করে 15 নম্বর ওয়ার্ডে, আরেকজন উৎপল নন্দী এবং আরেকজন স্বপন সর্দার। এই স্বপন সর্দার 8 তারিখ যেদিন রাজীব খুন হচ্ছে আর কি, সেই দিন সকালবেলা এবং বিকেলবেলা রাজীবের বাড়িতে গিয়ে রাজীবের বাবা নিতাইয়ের সঙ্গে দেখা করে, দীর্ঘক্ষণ আলোচনা চলে এবং বিগত 5-6 মাস ধরে এদের যাতায়াত রাজীবের বাড়িতে ছিল। এবং প্রতিনিয়তই যেহেতু ওই 129 নম্বর বুথটা আমরা জিতেছিলাম এবং সেটাতে রাজীবের যে পরিশ্রমের ফল সেটা আমরা জানি, কারণ ও হোল টাইমার ছিল আমাদের পার্টির। আমাদের যখনই আমরা ওকে ডাকতাম পেতাম, সবসময় ও রাজনীতিটাই আমাদের সঙ্গে করতো, যা বলতাম। কাজে এই বুথটা হারা ওই কাউন্সিলর দেবীর যারা ডানাত বাঁত তারা সহ্য করতে পারিনি। এবং পরিকল্পনা মাফিক যে এই খুনটা করা হয়েছে সেটা আমরা পর্যাপ্ত এভিডেন্স খুব শীঘ্রই কোর্টে সাবমিট করব। এক্ষুনি আমি যে 3 জনের নাম আপনাদের কাছে করলাম, আমি আশা করব বা আমরা আশা করব এই উত্তরটা অর্চনা দেবীর কাছে, যিনি এতদিন বলছিলেন যে তৃণমূলের কাউর সাথে ওদের পরিবারের যোগাযোগ নেই। এই যে 8 তারিখে যার কথা আমি বললাম যে সকালবেলা এবং বিকেলবেলা গেছে, তার উপযুক্ত তথ্য প্রমাণ আমাদের কাছে আছে, আমরা মহামান্য আদালতের কাছে জমা দেবো। এবং আমরা যেহেতু হাইকোর্টে যাচ্ছি, আমাদের এই এজেন্সির ওপর ভরসা নেই, আশা করি সেই এজেন্সি আরও রাঘব বোয়ালদের খুঁজে পাবে। আর এখনও অবধি যে 2 জন ব্যক্তি অ্যারেস্ট হয়নি, তারা কোন জেলা পরিষদের উচ্চ নেতৃত্বের সঙ্গে থাকে তাও আমরা ছবি সমেত প্রকাশ করব। বারুইপুরের মানুষ জানে যে কোন কাউন্সিলরের ডানাত বাঁত, কোন জেলা পরিষদের নেতার তারা সঙ্গী, এটা বারুইপুরের মানুষ জানে, আশা করি আপনারাও জানেন, আমরা সেটা প্রকাশ করব। তাই আপনাদের মাধ্যম দিয়ে অর্চনা দেবীর কাছে আমার প্রশ্ন, যাতে উনি এই উত্তরটা দেন যে এই 3 জন ব্যক্তি তারা কি তৃণমূল করে না করে না। ধন্যবাদ। আর কি।